আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিডনির বিখ্যাত সেই লিটল বাংলাদেশ খ্যাত ল্যাকেমবার্গ, যেখানে পুরো অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের প্রতি 5 জনের একজন এর আশেপাশে এলাকায় বসবাস করে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার সবচেয়ে ঘন বসতিপূর্ণ মুসলিম অধ্যুষিত এলাকাও কিন্তু এই ল্যাকেমবার্গ। তো আপনাদেরকে আজকে মিটারের আগে আগে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো যে অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেমবার্গ বাংলাদেশি রেস্টুরেন্ট কিংবা বাংলাদেশি দোকানগুলোতে ইফতারে কি ধরনের সমাহার আছে, বাংলাদেশি খাবার খেয়ে বা কি ধরনের খাবার খেয়ে খাবার কিনে নিয়ে গিয়ে ইফতার করতে পছন্দ করে বা সুযোগ পায়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি জনসংখ্যা খুব বেশি না হলেও গত 2 বছরে অস্ট্রেলিয়াতে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী এসেছে, এবং বিশেষ করে গত বছর অস্ট্রেলিয়াতে প্রায় 14,000 বাংলাদেশি শিক্ষার্থী এসেছে, যেটি স্মরণকালের সবচেয়ে বেশি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যত ক্রেতা এসেছে, ইফতারের যারা ক্রেতা এসেছে বাংলাদেশি রেস্টুরেন্ট দোকানগুলোতে, তারা কিন্তু বেশিরভাগই ইয়াং জেনারেশন। লাকাম্বাতেই আসলে বাংলাদেশি ইফতারের সূচনা হয় শুরুর দিকে, এবং আমাদের কাস্টমারদের উপচে পড়া ভিড় থাকে বিশেষ করে উইকেন্ড গুলোতে। তবে এইবার একটু ভিন্নতা আছে, অনেক সময় আমাদের ডে লাইট সেভিং এর কারণে ইফতারটা আগে হতো, এবার একটু দেরি হচ্ছে। কিন্তু তারপরেও আমরা বাজেট কনসার্ন থেকে সবার ফ্রেন্ডলি একটা বাজেট আমরা তৈরি করেছি, যাতে একটা ইফতার প্লেটার স্টুডেন্ট বা নতুন যারা এসেছেন তারা সবাই এক্সেস করতে পারেন। সবাই আসলে 1 কেজি করে তো নেয় না, যার যার চাহিদা মতো কেউ হয়তো বা 250 গ্রাম নিচ্ছে, কেউ 1 কেজি নিচ্ছে, কেউ চাইলে পিস হিসেবেও ট্রাই করতে পারে। তাদের পক্ষে বাংলাদেশি যে মুখরোচক ইফতার সামগ্রী, যেগুলি কিছুটা কমপ্লিকেটেড বানানো, সেগুলি কিন্তু বানানো বাসায় তৈরি করাও তাদের জন্য অনেক ডিফিকাল্ট। আমাদের ব্যস্ত লাইফে এখানে ইফতার বানানো, বাসায় ইফতার বানানো রিয়েলি হার্ড। এখানে আমরা এখানে লাকেম্বা একটা বাংলাদেশি এরিয়া, এখানে খুব কিছু পাওয়া যায়। এখানে আমাদের বলতে গেলে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে গেছে ইফতার। এখানে বাংলাদেশের মতো সব কিছু পাওয়া যায়, যদিও বাংলাদেশের মতো ওইরকম মানে 100% সিমিলার টেস্ট না, তার 90% মোটামুটি টেস্ট এখানে পাওয়া যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ল্যাকেমবার্গ ধানসিঁড়ি রেস্টুরেন্ট, ধানসিঁড়ি ক্যাফে এবং রহমানিয়া হালাল বুচারির সামনে। তার স্বত্বাধিকারী আমার সামনে আছে। আমি একটু তার কাছে জানতে চাইবো যে তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদেরকে, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তিনি এবার কি ধরনের আয়োজন করেছেন। ডান্সের রেস্টুরেন্ট, ডান্সের ক্যাফে, আমার নিজস্ব যেহেতু দুটার সময় কাল রমানিয়া, সেখান থেকে ফ্রেশ জিনিস নিয়ে এভরিডে ফ্রেশ ভাবে খুব করি। এখানে পরের দিনের জন্য কোনো কিছু লেফট থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে অস্ট্রেলিয়ায় বসে যে আমরা বাংলাদেশিদেরকে হালাল খাবারের ব্যবস্থা করতে পারতেছি। বাংলাদেশের আদলে সেই ইফতার সামগ্রীগুলো বেশিরভাগ সময় টেক ওয়ে নিয়ে বক্সে করে কিনে নিয়ে বাসায় গিয়ে বন্ধুদের সাথে খেতে এবং দেশের বাবা মাকে ফোনে দেখাতে যে তারা অস্ট্রেলিয়াতে ভালো আছে, বাংলাদেশি স্বাদের ইফতার করতে তারা পারছে, বাংলাদেশি খাবার তারা খেতে পারছে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।